আসসালামু আলাইকুম। আইমান বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগতম। আমরা আজকে একটা প্রজেক্টে আসছি, কিকের ডালা দিবে। কিকের নিয়ে অনেক বিতর্ক, অনেক মিস্ত্রিদের সাথে তর্ক বিতর্ক হয়। কিকেরগুলো সাধারণত কেন দেওয়া হয়, কে এটা এবং কিকের কতটুকু দেওয়া উত্তম, এটা একটা প্রশ্ন। আর কিকের না দিলে করা যায় কিনা, এটা একটা প্রশ্ন। বিভিন্ন জায়গায় কিকেরগুলো নিয়ে বিতর্ক। তো এই জন্য আজকে আমি আপনাদেরকে কিকের সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। আমি প্রথমে বলবো, আপনি যদি কিকের না করি কলাম ডালাই করতে পারেন। কলামের লেআউট দেওয়ার পরে ওখানে আপনার এই রড দিয়ে কলাম থেকে সল করি একটা ওয়েল্ডিং করে দিয়ে কিকের ছাড়া ফর্মা ফিটিং করে ডালাই করে দেওয়া যায়, তাহলে ওখানে কলামের একটা জয়েন্ট কমে যায়। এটা সর্বোত্তম কাজ আপনি যদি কিকের ছাড়া করতে পারেন। আর যদি আপনি ওটা না করতে পারেন, আপনার কাছে ঝামেলা মনে হয় বা আপনি পাইতেছেন না, তাহলে আপনাকে যদি কিকারে করতে হয় তাহলে কিকের সর্বনিম্ন 6 ইঞ্চি, 8 ইঞ্চি 10 ইঞ্চি যদি করতে পারেন তাহলে ভালো। কারণ একটা সিলিন্ডার টেস্ট যখন আমরা করি তখন আমরা 6 ইঞ্চির নিচে সিলিন্ডার টেস্ট হয় না। তো 6 ইঞ্চি সিলিন্ডার টেস্ট করে ওই সিলিন্ডারের মাপে 6 ইঞ্চি আপনাকে কিকার করতে হবে। 6 ইঞ্চি কিকার করতে হবে, 6 ইঞ্চির নিচে কিকার করা যাবে না। কিকার সর্বনিম্ন 6 ইঞ্চি করতে হবে এটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমাদের কিকারগুলো যদি আমরা এই আর একটা প্রশ্ন হচ্ছে, কিকার কেন করা হয়। কিকার করা প্রয়োজন হয় যখন আপনি কলামটাকে লেআউট দিবেন, সোজা করবেন। সোজা করার পরে এর পরবর্তীতে আপনার কিকারের অংশটাকে আপনি সল অনুযায়ী মাপ চেক করি কিকার করার পরে আপনি ফর্মাটাকে সোজা স্ট্রেট করলে কলামগুলা সলে ওঠে। এই জন্য আপনাকে কিকার করা প্রয়োজন হয় আর কি। তো এখন এখানে দেখেন একটা মিস্ত্রি আমাদের কাজ করতেছে। কিকারগুলা নিয়ম হচ্ছে, ভাইব্রেটার কলাম যেভাবে ডালা দিবে ওইভাবে ভাইব্রেটার মারি 6 ইঞ্চি ডালা দিবে। তারা কি করতেছে, ভাইব্রেটার মেশিন আছে, তারপরেও ভাইব্রেটার মেশিন উড়েছে না, তারা ওই যে রড দিয়ে গুঁতে গুঁতে ডালা দিচ্ছে। এটা কিন্তু এই ভালো কাজ হচ্ছে না। এটা কলামের মতো গুরুত্বপূর্ণ একটা ডালা। এখানে ওয়াটার রেশিও 0.45 থাকতে হবে এবং কি ডালাইটাকে ভাইব্রেটার মারি ডালাইটাকে অ্যাকুরেটভাবে ভাইব্রেটার মারতে হবে। তারা বলতেছে যে এখানে লুজ ডালা দিছি, আমরা রড দিয়ে গুঁতে দিলে চলবে। তো এই জিনিসটা মারাত্মক ভুল কনস্ট্রাকশনের জন্য এটা। কারণ পানি যখন বেশি দিবে তখন ওগুলা সেগ্রিগেশন হবে। এখানে পানি ওয়াটার সিমেন্ট রেশিও ঠিক না থাকলে যথাযথ পিএসআই আসবো না। তো এই জন্য ছোটো ডালাই বলে তারা গুরুত্বই দেয় না। তাই এটাকে অনেকে আছে যে এটা কলাম ফাতর ডালাই দেয়, কিকেরগুলো কণা দিয়ে ডালাই দেয়। তো এই জন্য আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে কিকেরগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা কলামের অংশ, বিল্ডিংয়ের অংশ। এই জন্য কিকার করার সময় আপনি অবশ্যই ভাইব্রেটার মারবেন। পানিগুলো ওয়াটার সিমেন্ট রেশিও 0.45 রাখবেন এবং মিক্সার মেশিন দিয়ে ডালা দিয়ে আপনাকে কিকার করতে হবে। আর কিকারগুলো 6 ইঞ্চির নিচে করা যাবে না। আর যদি করেন কিকার না করে আপনি কলাম ডালা দিতে পারেন, তাহলে কলামের একটা জয়েন্ট কমে যাবে এবং কি কলামটা স্ট্রেংথ আরও অনেক বৃদ্ধি পাবে। তো এই জন্য আপনারা, আমি যে ভিডিওটা করছি এখন এই দেখেন, এটা মিক্সার মেশিন ছাড়া কিকার ডালাইয়ের মাল মিক্স করতেছে। এটা কিন্তু সঠিক নিয়ম না। মালিক আমি আসে দেখতেছি যে এরা মাল মিক্স করে ফেলছে, এই জন্য এদেরকে আর কিছু বলা যায় নাই। কিন্তু আমি বলছি যে কিকার অবশ্যই ভাইব্রেটার মারতে হবে, গোলা দিতে হবে এবং কি ভাইব্রেটার মারে কিকার ডালাই করতে হবে। আর কিকার অবশ্যই আপনাকে কিকারের ভিতরে ওইভাবে একটা রিং বাঁধতে হবে। একটা রিং, যেহেতু কিকার 6 ইঞ্চি ডালাই, একটা রিংয়ে দূরত্ব হচ্ছে 4 ইঞ্চি, তাহলে আপনাকে অবশ্যই কিকারের ভিতরে একটা রিং অবশ্যই এভাবে দিতে হবে। এভাবে যদি আপনি কিকারের ভিতরে রিং না দেন তাহলে এখানে কলামের ডিস্টেন্সটা প্রায় 7 থেকে 8 ইঞ্চি পরে আপনার রিংয়ের দূরত্বটা হয়ে যাবে। তো এই জন্য কিকার করার সময় ল্যাফিংগুলো দরকার আছে কি না এগুলো দেখতে হবে, রিং দিতে হবে এবং কি 6 ইঞ্চি ডালাই করতে হবে এবং ভাইব্রেটার মারতে হবে, গোলা দিতে হবে। তো ধন্যবাদ। আমার এই ভিডিওটা যারা দেখছেন, যদি ভালো লাগে আপনারা এটা একটা শেয়ার দিবেন। অন্যরা যারা বিল্ডিং করবে, যারা এই ধরনের কাজ ভুল করে, তারা এর থেকে শিখবে।
এই একটা শেয়ার এবং লাইক দিবেন, ঠিক আছে। আর যে কোনো ডিজাইন সংক্রান্ত পরামর্শের জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের অফিস শান্তি কোম্পানি রোড, ফেনী, আইমান বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্সি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাইনুদ্দিন। আসসালামু আলাইকুম।